আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শেয়ার করছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজে বিকেলের নাস্তা। এই নাস্তাটি খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন যাবত ফ্রোজেন করতে পারবেন। নাস্তাটি বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন তেল ও লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। যখন ময়দা মুঠো চাপলে দলা পাকিয়ে যাবে, তার মানে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট ডো বানিয়ে নিব। ডো বানানো হয়ে গিয়েছে। এখন একটু তেল ডোর উপর মাখিয়ে নিব, এতে ডো ড্রাই হয়ে যাবে না। ডো ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এর মাঝে আমি নাস্তার পুর বানিয়ে নিব। তার জন্য 2টি বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। আমি এখানে ভাজা জিরা গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার সব উপকরণ একত্রে মিশিয়ে নিব। শেষের দিকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। আবার সব উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে। 15 মিনিট পর রেস্টে রেখেছিলাম যে ডো, সেটি আরও অনেক সফট হয়েছে। এখন ডটি লম্বা করে রোল করে নিব। এবার নাইফের সাহায্যে সমান করে লেচি কেটে নিব। লেচি কাটা হয়ে গিয়েছে। এখন হাত দিয়ে গোল করে বলের মতো করে নিব। সবগুলো গোল করে লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এখন নাস্তাটি ডিজাইন করে নিব। সেই জন্য একটি ছিদ্রওয়ালা চামচ বা ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনিটি সচরাচর সবার বাড়িতে থেকে থাকে। ছাঁকনিতে আমি তেল দিয়ে দিচ্ছি, এতে নাস্তাটি সহজে ছাঁকনি থেকে উঠে আসবে। এবার একটি লেচি ছাঁকনির উপরে রেখে চাপ দিয়ে লুচির মতো করে রুটি বানিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর রোল শেপ দিয়ে দিয়েছি। এবার লুচির 2 পাশে টেনে এনে চেপে চেপে সিল করে দিব। আপনাদের সুবিধার্থে আবারও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি এই নাস্তাটি কিভাবে বানিয়ে নিচ্ছি। সব নাস্তা বানানো হয়ে গিয়েছে। এখন কিছু নাস্তা ডুবো তেলে ভেজে নিব আর কিছু নাস্তা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিব। নাস্তাটি ভাজার জন্য প্যানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়েছে। এখন একটি একটি নাস্তা তেলেতে ছেড়ে দিব আর উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে ব্রাউন কালার করে ভেজে নিব। নাস্তাটি অবশ্যই লো হিটে ভাজতে হবে, তা না হলে উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। নাস্তাটি কালার চলে এসেছে। এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে করে খুব সহজে ইউনিক নাস্তা বানিয়ে নিতে পারবেন খুব সাধারণ উপকরণ দিয়ে। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।